আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আপনাদের নিকট আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি উৎসাহিত হই। আপনারা দয়াপূর্বক আমাকে সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত, তিন প্রকার লোকের বিরুদ্ধে কথা বললে কখনো গীবত হয় না। খুবই চমৎকার কথা, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এক প্রকার লোক হলেন তারা যারা জালিম শাসক। পৃথিবীর মধ্যে জালিম শাসক অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে, বর্তমানেও আছে। যারা জালিম শাসক তাদের বিরুদ্ধে জনগণ কথা বললে এই কথাগুলো গীবত হয় না। ২ নম্বর, ফাসিকের বিরুদ্ধে কথা বললে গীবত হয় না। ফাসিক যারা সর্বদা কবিরা গুনাহে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে কথা বললে গীবত হয় না। ৩ নম্বর, যারা বেদাতি লোক, যারা প্রকাশ্যে বেদাত করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, নিজের বানানো পথ ও মত দিয়ে জীবন পরিচালনা করে, তাদেরকে বেদাতি লোক বলা হয়। তাহলে প্রকাশ্য বেদাতে যারা জড়িত আছে, যারা ফাসিকি কাজে জড়িত আছে এবং যারা জালিম শাসক, এই সমস্ত লোকের বিরুদ্ধে কথা বললে গীবত হয় না। এদের ছাড়া অন্য যারা আছে, যারা ভালো মানুষ, যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা ফাসিক নয় এবং যারা বেদাতি লোক নয়, যারা আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিপূর্ণভাবে চলার চেষ্টা করেন, এই সমস্ত লোকের বিরুদ্ধে কথা বললে গীবত হবে, চুগলখড়ি হবে।